আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 15 জুন 2025 রোজ রবিবার। আগামী 24 ঘন্টার মধ্যেই দেশ জুড়ে আবারও শুরু হতে যাচ্ছে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী নিম্নচাপ। আগামী 16 জুন হতে 30 জুন পর্যন্ত দেশ জুড়ে টানা 15 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এদিকে সারা দেশেই অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরমের দাপট। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এমন পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাতেই দেশের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ রাডারের চিত্রে। শুরুতে আমরা এ পর্যায়ে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে এবং আজ সকালের পর হতে সিলেট, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়াও এই মেঘমালা এখনও রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগেই অবস্থান করছে এমনটা দেখা যাচ্ছে এবং মেঘমালা পরবর্তী সময়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া এদিকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে তৈরি হচ্ছে আরও নতুন মেঘ। আজ রাতের মধ্যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে মেঘ প্রবেশ করে গেছে। আমরা যে মুহূর্তে ভিডিওটি রেকর্ডিং করছি এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ দিয়েও কিছুটা মেঘ প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আগামী 2 থেকে 5 ঘন্টার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। পাশাপাশি দিকে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলির আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে। আজ দিনের তাপমাত্রা এই সমস্ত বিভাগগুলোতে বৃদ্ধি পেয়েছিল, তবে আগামীকাল থেকে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আরও কমতে শুরু করবে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে এই 3 বিভাগে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দক্ষিণাঞ্চলের জেলাগুলির আকাশ দেখা যাচ্ছে মেঘমুক্ত অবস্থায় রয়েছে, তবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে এই মুহূর্তে যে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সাগরে যে একটি লঘুচাপ তৈরি হয়েছে, এই লঘুচাপের মেঘগুলো আগামী কাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে প্রবেশ করে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে যা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে উত্তর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অঞ্চলগুলো এবং এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জেলার আশেপাশ দিয়ে কিছুটা ঘন মেঘের আনাগোনা চলছে। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এ পর্যায়ে চলে আসলাম বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেটে। তো আগামী সোমবার 23 জুন নাগাদ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে এবং ওই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপের বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। দেশের প্রায় 8টি বিভাগের ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস এবং 23 জুন বা 25 জুন নাগাদ থেকে আবারও নিম্নচাপের হাত ধরে টানা 3 থেকে 5 দিন মতো মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন আগামী 17 জুন থেকে 23 জুন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী লঘুচাপের কারণে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত 5 থেকে 6 দিন মতো হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল উপগ্রহ রাডার ও নিম্নচাপের আপডেট। আমরা এ পর্যায়ে চলে আসলাম 15 জুন রবিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তের সবশেষ আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির উপর দিয়ে রবিবার থেকেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে যাচ্ছে এবং এই বিভাগে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আরও স্বাভাবিক হতে শুরু করবে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চল, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা এই অঞ্চলগুলো ধরেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ির আশেপাশ দিয়েও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং চেরাপুঞ্জিতে অতি ভারী বর্ষণের সতর্কতা থাকছে আগামী 3 থেকে 5 দিন মতো।
একই পরিস্থিতি বিরাজমান থাকবে সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়েও। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার একাধিক জায়গাতে, যেমন এদিকে জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, এদিকে হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, জগন্নাথপুর, পালাগঞ্জ, সতকবাজার, ফেনারবাগ, ইতনা, জয়ন্তাপুর, বিশ্বম্বপুরের প্রত্যেকটা অঞ্চল ধরেই সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা পরিস্থিতি আরও কমতে শুরু করে দিতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগেরও কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলা এবং রাজশাহীর সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাটের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া পরবর্তী সময়ে দেশের দক্ষিণাঞ্চলে মেঘমালা প্রবেশ করতে পারে। বেলা 10টার পর হতে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলির আকাশ সামুদ্রিক মেঘমালায় ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, এদিকে মঠবাড়িয়া, জিয়ানগর, কলাপাড়া, পাথরঘাটা, বরিশাল, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, বরগুনা, ভোলা জেলার আশেপাশ সহকারে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলো এবং বান্দরবনের দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, রবিবারের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সারাদিনই দেশের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো রাজশাহী বিভাগের জেলাগুলির আকাশও দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, ভেড়া, ভাঙ্গুড়া এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর পর্যন্ত দেখা যাচ্ছে অধিকাংশ জেলার আকাশ মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া থেকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে রাজবাড়ী, গোপালগঞ্জ, এরপর ফরিদপুর জেলার আশেপাশ সহকারে বেশ কিছু আকাশই দেখা যাচ্ছে মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আগামীকাল থেকে দেশের আবহাওয়ায় একটা পরিবর্তন ঘটবে। এই কদিন তীব্র তাপপ্রবাহ থাকলেও আগামীকাল থেকে দেশের আকাশে মেঘের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 16 বা 17 জুন হতে বৃষ্টিপাতের পরিমাণটাও আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে। এছাড়া আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক স্থানে ভারী মেঘের দেখা মিলতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগেরও দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলের বিভিন্ন জায়গা দিয়ে বিকেলের পর হতে রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা আজকে তেমন কোনো জেলা পর্যায়ে আপডেটে যাচ্ছি না, শুধুমাত্র বিভাগীয় আপডেটগুলো জানালাম। আগামীকাল থেকে প্রত্যেকটা জেলার বিস্তারিতভাবে আপডেট জানানো সম্ভব হবে। আজকে তেমন উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এজন্যই জেলা পর্যায়ে কোনো আপডেট আমরা দিচ্ছি না। আগামীকাল বা 17 জুন হতে জেলা পর্যায়ে বিস্তারিতভাবে আপডেট তুলে ধরা হবে ইনশাল্লাহ। তো আজ এবং আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকবে। তবে দেখুন, আগামী 17 তারিখের পর থেকে আস্তে আস্তে দেশের প্রায় 64 জেলার আকাশই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং প্রত্যেক দিনই মাঝারি মানের ভারী বৃষ্টিপাত হতে পারে। এর কারণ হচ্ছে বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হয়েছে, লঘুচাপটি প্রবেশের কারণেই এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানানো হচ্ছে আগামী 23 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এছাড়া আগামী 25 জুন একটি নিম্নচাপ প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপটি প্রবেশ করে তবে এই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।